রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী অম্বানন্দজি মহারাজের স্মৃতিচারণায় শ্রী শ্রী মা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী অম্বানন্দের পূর্বাশ্রম কেরলের ত্রিবাঙ্কুর। তাঁর পূর্বনাম শ্রী মধুরন পিল্লাই। স্মৃতিকথায় উল্লেখিত তাঁর ভাইয়ের নাম শ্রী দামোদরন পিল্লাই। তিনি বলছেন, কলকাতা থেকে আমাদের দেশে ফেরার দিন স্থির হওয়ার পর মায়ের কাছে বিদায় নিতে আমরা বেলুড় মঠ থেকে উদ্বোধনে গেলাম। নানা কথার মধ্যে তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে দেখতে তোমরা আর আসবে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমি কপর্দক শূন্য ছিলাম। অনেক কষ্টে আমি এখানে আসতে সমর্থ হয়েছিলাম। এই সুযোগ কি আবার আসবে? কিছুক্ষণ চিন্তার পর আমি মাকে করজোড়ে বললাম, হ্যাঁ মা, আবার আসব। আমি অনুভব করলাম যে মা আমার মনের ভাবনা বুঝতে পেরেছেন এবং আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন। পরদিন অর্থাৎ দেশে ফেরার দিন আমরা কলকাতায় গেলাম আমার এক কাকার আমন্ত্রণে। আমার এই ভক্ত কাকার বিরল সৌভাগ্য হয়েছিল শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করার। আমাদের হাতে 3 ঘন্টার মতো সময় ছিল। সেই সুযোগে আমরা আরও একবার শ্রী শ্রী মাকে প্রণাম করতে যাই এবং তাঁর কাছ থেকে বিদায় নিয়ে আসি। আমাদের দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। যখন বিদায় নিচ্ছি, মা তখন কিন্তু সেই প্রশ্নটি আর করলেন না, তোমরা কি আর আসবে না? মায়ের সঙ্গে সাক্ষাতের কয়েক বছর পর একদিন মনে মনে ভাবলাম, আমি যদি 1.5 টাকা পাঠিয়ে রাসবিহারী মহারাজকে অনুরোধ করি 1 টাকার মিছরি কিনে শ্রী শ্রী মাকে দিয়ে ঠাকুরকে নিবেদন করিয়ে তার অল্প কিছু আমাকে পাঠিয়ে দিতে, তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি যখন বেতন পেতাম তখন এ কথা একেবারে ভুলে যেতাম এবং বেতনের সব টাকাও তাড়াতাড়ি খরচ হয়ে যেত। এইভাবে 6 মাস কেটে গেল। আমার ইচ্ছা পূর্ণ আর হলো না। এক বিশেষ পুণ্যদিনে পূজা শেষ করে উঠে আমি 2টি চিঠি পেলাম। হাতের লেখা দেখে বুঝতে পারলাম চিঠিগুলি স্বামী বিশুদ্ধানন্দজির পাঠানো। একটি চিঠি পড়লাম, অপরটি খুলে দেখি তার মধ্যে একটি ছোট প্যাকেট। প্যাকেটটির মোড়কের উপর লেখা শ্রী শ্রী মায়ের প্রসাদ। প্যাকেটের ভিতর কতকগুলি মিছরি ছিল। আমার বিস্ময় আর আনন্দের সীমা রইল না। এই ঘটনাটি নিশ্চিতভাবেই শ্রী শ্রী মায়ের অন্তর্দৃষ্টি ও অন্তর্যামিত্বের পরিচায়ক। যে দৃষ্টি এবং শক্তি ভক্তের একান্ত আকাঙ্ক্ষা জানতে পেরে তা পূর্ণ করে, তাঁর ঐশ্বরিক করুণা অপূর্ব, তুলনাহীন এবং আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 3য় খণ্ড থেকে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।